প্রিয় ছাত্রছাত্রীরা, যারা সদ্য 12 পাস করেছো তাদের অ্যাডমিশন সংক্রান্ত একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে ডিএইচই অর্থাৎ ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন। তোমাদের এটা জ্ঞাতার্থে বা তোমাদের জানার জন্যে আমি এই ভিডিওটা তৈরি করছি, তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং সেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেটা তোমাদের জানা উচিত, তোমাদের জানতে হবে। এবং সেই বিজ্ঞপ্তি মূলে যেটা আজকে অর্থাৎ 5 তারিখ 5th জুন 2026 যেটা তারা জারি করেছে, ইস্যু করেছে, এবং সেটাতে কি লেখা আছে সেটা নিয়ে আজকে আমার আলোচনা। দেখো, তোমরা জানো যে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে থ্রু সমর্থ পোর্টাল কলেজগুলোতে, এবং অনলাইনের মাধ্যমে টোটালি বিষয়টা অনলাইনের মাধ্যমে আমরা দেখেছি যে 7 তারিখ অবধি অর্থাৎ আগামী 7th জুন অবধি সেটা চলবে। এখানে দেখা গেছে নতুন নোটিফিকেশন অনুযায়ী যে অনলাইন পোর্টালে অ্যাডমিশনের যে প্রসেস সেটা এক্সটেন্ড করে 10 তারিখ অবধি করা হয়েছে। 10 তারিখ আপ টু 12 o'clock মিডনাইট অর্থাৎ রাত্র 12টা পর্যন্ত তোমাদের কাছে সময় থাকবে। যারা এখন পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করোনি, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করোনি বা কলেজগুলোতে অ্যাপ্লাই করোনি, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। এবং যারা করে নিয়েছো তাদের জন্য একটা বিষয় আছে, সেটা আমি পরে আলোচনা করছি। তো আমি আবারও এটা বলছি তোমাদেরকে যে তোমরা জানো ইতিমধ্যে কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং সেটা প্রথম যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশন অনুযায়ী সেটা ছিল 7 তারিখ অবধি অর্থাৎ 7 জুন অবধি। এখন আজকে অর্থাৎ 5 তারিখ সেটা দিয়েছি, সেই ডেটটাকে এক্সটেন্ড করেছে 10 তারিখ অবধি। 10 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা সেই পোর্টাল ওপেন থাকবে, এবং তোমরা যারা এখন পর্যন্ত তোমরা অ্যাডমিশন করাওনি বা ফর্ম ফিল আপ করোনি অনলাইনে, তোমাদের কাছে একটা কিন্তু সুযোগ, এবং তোমরা সেটাতে করে নিও। এবার আসছি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা স্টুডেন্টরা অনেকেই আমাকে ফোন করেছে, মেসেজ করেছে এই বিষয়টা জানার জন্যে। কারণ যে বিষয়টা ওরা তুলে ধরেছে, বিশেষ করে অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বা মেসেজ করে বলেছে যে স্যার, অনেক সময় আমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের অনেক ডেটাগুলো আমরা বা ইনফরমেশনগুলো আমরা ভুল দিয়েছি বা ভুল হয়ে গেছে। সেটা দোকানদারের কারণে হোক, নেট জোনের কারণে হোক, বা আমাদের নিজেদের কারণে হোক, গাফিলতির কারণে হোক, তো ভুল হয়ে গেছে। এখন আমরা কি করব, বা সেটা কি কারেকশনের কোনো রাস্তা বা কোনো উপায় আছে? তো সেই সম্পর্কিত একটা কথা আমি বলতে চাইছি। সেটা হচ্ছে আজকের যে নোটিফিকেশন যেটা ডিএইচই জারি করেছে, সেখানে একটা এই বিষয় সম্পর্কে একটা বিষয় তারা উল্লেখ করেছে। তারা বলে দিয়েছে যে যারা অলরেডি অ্যাডমিশন পোর্টালে গিয়ে অর্থাৎ সমর্থ পোর্টালে গিয়ে যারা অ্যাপ্লাই করে নিয়েছো, এবং অ্যাপ্লাই করতে গিয়ে যাদের কোনো জায়গাতে কোনো ভুল ইনফরমেশন দিয়েছো বা কোনো কিছু ভুল হয়ে গেছে, তাদের সেই ভুলটা সঠিক করার জন্যে বা ভুলটাকে ঠিক করার জন্যে একটা স্কোপ দিয়েছে। এবং স্কোপটা হচ্ছে যে তোমরা তোমাদের যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড আছে, সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেই পোর্টালে ঢুকিয়ে তারপর তোমরা তোমাদের প্রোফাইল বা যেখানে সমস্যা হয়েছে বা যেখানে ভুলভ্রান্তি হয়েছে সেটা কিন্তু তোমরা ঠিক করতে পারো বা কারেক্ট করতে পারো। অর্থাৎ কারেকশন উইন্ডো যাকে আমরা বলি, সেই কারেকশন উইন্ডো ওপেন করে দেওয়া হবে। এবং সেটার ডেট দিয়েছে 11 তারিখ থেকে 12 তারিখ রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 11th জুন টু 12th জুন, যেটা টিল মিডনাইট যেটা বলা হয়েছে যে ওপেন থাকবে। অর্থাৎ কারেকশন করার জন্যে সমর্থ পোর্টালের এই উইন্ডোটা ওপেন থাকবে, যাকে আমরা বলছি কারেকশন উইন্ডো, এবং সেখানে গিয়ে তোমরা সেই বিষয়গুলো কারেকশন করে নেবে। আমি আবার বারবার বলছি, যদি কোনো ভুল তোমরা ইনফরমেশন দাও বা ভুল কোনো ডেটা ইনপুট করো বা ভুল কোনো ডকুমেন্ট আপলোড করো, তাহলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না, গ্রান্ট করা হবে না। এবং এখানে এই নোটিফিকেশনে এটাও বলা হয়েছে যে যদি ইনকেস কেউ ভুল তথ্য দিয়ে থাকো, তাহলে তোমাদের যে ফর্ম সেটা রিজেক্টও হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়টা বারবার বলছি, মাথায় রাখবে, এবং কারেকশনের যে ডেট এবং সময়, সেই সময়ে এবং ডেটে তোমরা সেটা কারেকশন করে নিও। এবং এই প্রসঙ্গে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিক যেটা আমি বারবার স্টুডেন্টদেরকে বলি, সেটা আজকে বলছি, আবার বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে মুহূর্তে তোমরা লগ ইন করবে যে পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিয়ে, সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডকে তোমরা নোট ডাউন করে আলাদা কাগজের মধ্যে লিখে তোমরা ফাইলবন্দি করে রাখো। কারণ এই ইমেল আইডি এবং পাসওয়ার্ড তোমাদের ভবিষ্যৎ বলতে আগামী যে দিনগুলো আসছে বা আগামী সেমিস্টারগুলোতে
বিশেষভাবে কাজে আসবে। এবং এই মেইল আইডি এবং পাসওয়ার্ড ছাড়া তোমরা কিন্তু কোনো কিছু করতে পারবে না। বারবার আমি আবারও বলছি যে মেইল আইডি এবং পাসওয়ার্ড যদি ভুলে যাও, যদি মেইল আইডি এবং পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে দেখা যাবে ভবিষ্যতে তোমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ। তো আমি বারবার বলছি তোমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা মনে রাখবে এবং সেটা নোট ডাউন করে আলাদা কাগজের মধ্যে তোমরা রেখে দেবে প্রিজার্ভ করে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আজকের যে নোটিফিকেশন যেটা ইস্যু করেছে সেটার বিস্তারিত একটা আলোচনা ধারণা। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি সেটা তোমাদেরকে বলে দেবো। সবাইকে ধন্যবাদ।